তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা ফরেস্টের মধ্যে আমি এন্টার করলাম। বিষ্ণুপুর মানে টেরাকোটা শহর। বিষ্ণুপুর কিন্তু একটা মন্দির নগরী, আমাদের বাংলার মন্দির নগরী বলতে গেলে আমরা এক কথায় বিষ্ণুপুরকেই জানি। এখানে দেখতে পাচ্ছ এলিফ্যান্টের ছবি আছে, অর্থাৎ এই জঙ্গলে কিন্তু হাতি আছে। আরে বকিস না রে বাবা, অনেক রাস্তা রান করে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আমার জার্নি আজকে হতে চলেছে বাঁকুড়া। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি জ্যাকেট পরে। তো চলো একদম জার্নি সম্পর্কে বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। ঠিক আছে চলো। তো আমি এখন সবেমাত্র বেরিয়ে গেলাম, ঘড়িতে সময় এখন 9:45। এখান থেকে বাঁকুড়ার যে রিসর্টে আমি উঠবো সেখানে ডিস্ট্যান্স মোটামুটি 164 থেকে 165 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টা 20 থেকে 25 মিনিট। আর আজকে আমি একাই যাচ্ছি। আজকে আমার সাথে জুরানের যাওয়ার কথা ছিল, বাট ওর বাড়িতে কেউ নেই, ওই জন্যে আমার সাথে যেতে পারলো না। আমি আজকে না যাওয়ারই প্রোগ্রাম ছিল, কারণ বাড়িতে আমার ওয়াইফের একটু শরীর অসুস্থ। হঠাৎ করে গতকাল থেকেই শরীরটা অসুস্থ। তো যাই হোক, ও নিজেকে সামলে নেবে। আর আমি আজকে যাচ্ছি বোলপুর হয়ে। বাঁকুড়া যাওয়ার দুটো রাস্তা আছে, একটা বোলপুর হয়ে ইলামবাজার হয়ে দুর্গাপুরের বাইপাস হয়ে, আর আরেকটা রাস্তা আছে সিউড়ি হয়ে, সিউড়ি জয়দেব কেঁদুলি হয়ে। তো ওদিক দিয়ে না গিয়ে আমি বোলপুর হয়েই যাব, কারণ বোলপুরের রাস্তাটা ভালো পাবো। আর ওদিক দিয়ে গেলে কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, তো যার জন্য আমি বোলপুরের রাস্তাটাই চুজ করলাম। আপাতত আমি এখন কোটাসুর প্রবেশ করছি। তো এই দিকের কোনো ভিডিও আমি তোমাদের সেইভাবে দেখাচ্ছি না, তবে যদি বিশেষ কিছু দেখানো থাকে সেটা অবশ্যই দেখাবো। তো ঠিক আছে চলো, একদম সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি সাঁইথিয়া টাইথিয়া পেরিয়ে তারপর তোমাদের সাথে একদম কথা হচ্ছে। তো মোটামুটিভাবে আমি সাঁইথিয়ার জ্যাম ট্যাম পেরিয়ে জাস্ট পিছনে সাঁইথিয়া থেকে পেরিয়ে এলাম। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি আজকে যে জায়গাটাই স্টে করব সেটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। বিষ্ণুপুর গেলে বা বাঁকুড়া গেলে অনেকেই বেশিরভাগ শুশুনিয়া পাহাড় যারা ঘুরতে যায় তারা কিন্তু সেই শুশুনিয়া পাহাড়ের নিকটবর্তী কোনো হোটেল বা রিসর্টে গিয়ে অনেকেই হয়তো থাকেন, কিন্তু সেখানে আমি থাকছি না। আমি থাকছি একদম বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে, মানে আমরা হয়তো প্রত্যেকেই জানি যে বিষ্ণুপুর মানে কিন্তু পোড়ামাটির একটা শহর। বিষ্ণুপুর মানে টেরাকোটা শহর। বিষ্ণুপুর কিন্তু একটা মন্দির নগরী, আমাদের বাংলার মন্দির নগরী বলতে গেলে আমরা এক কথায় বিষ্ণুপুরকেই জানি। তো সেই মন্দিরগুলো খুব কাছে হবে আমি যে জায়গায় স্টে করছি আজকে। তো সেই জঙ্গল ক্যাম্প থেকে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে সেগুলো খুব কাছের মধ্যে পড়বে। আর ওখান থেকে শুশুনিয়া পাহাড় যাওয়া যায়, ওখান থেকে মোটামুটি 70 থেকে 71 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে জঙ্গল ক্যাম্প থেকে আমি যদি শুশুনিয়া ঘুরতে যাই। আমি এখন প্ল্যান সেইভাবে কিছু করিনি, তবে দেখা যাক, হাতে সময় যতটুকু যেরকম থাকবে সেই মতো করব এবং সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকে তো আপাতত ক্যাম্পে পৌঁছানো যাক, তারপর বাকিটা ওখানে গিয়ে চিন্তা ভাবনা করা যাবে। তো ঠিক আছে চলো এখন সামনের দিকে বোলপুরের দিকে এগিয়ে যাই।
বোলপুর থেকে ডান দিকে একদম ইলামবাজার রোড ধরবো। আমি আগের বারে যোগাদ্দা উজানি যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে বোলপুরের যে রাস্তাটা কাজ চলছে, তো সেই রাস্তাটা কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো নির্দ্বিধায় তোমরা এখন এই রাস্তায় আসতে পারো, রাস্তাটা খুব সুন্দরভাবে কাজ হয়েছে। তোমরা সেটা দেখে বুঝতে পারছো যে কাজ হয়েছে। আর রাস্তাটা কিন্তু অনেকটা এখন চওড়া লাগছে। আর সাইডের যে গাছগুলো সমস্যা করছিল, বিশেষ করে টার্নিং পয়েন্টে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, যাতে দুই দিকের গাড়ি এলে একে অপরকে যেন দেখতে পাই, সেই জন্য গাছগুলো কেটে দিয়েছে। তবে আমি বলবো যে গাছগুলো কাটা হয়েছে তার পরিবর্তে তার দ্বিগুণ গাছ যেন আবার লাগিয়ে দেওয়া হয়, কারণ যে পরিমাণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে চারিদিক দিয়ে, তাতে এই গাছই কিন্তু আমাদের রক্ষা করছে এবং ভবিষ্যতে রক্ষা করেও যাবে। তো যাই হোক, আমি আর কিছুক্ষণের মধ্যে বোলপুর প্রবেশ করব। আমি আজকে গুগল ম্যাপ ইউজ করিনি এখনও পর্যন্ত, কারণ এইদিকে রুটটা মোটামুটি দুর্গাপুর পর্যন্ত আমার জানা আছে। এখন আমি বোলপুরে ঢুকে গেলাম, এখানে ডান দিকে ঘুরে গেলাম। ডান দিকে ঘুরে এই সামনে যে ব্রিজটা দেখছো, রেল ব্রিজ, এই রেল ব্রিজটা পেরোতে হবে। কিছুটা পেরিয়ে যাওয়ার পর আবার ডান দিকে ঘুরতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদিও এই রাস্তা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি। এখন এই যে সামনে দেখতে পাচ্ছ খাদ্য ভবন, এই জায়গাটাই ঘুরতে হবে ডান দিকে, মানে ইলামবাজারের দিকে যেতে হলে এখানে এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এখান থেকে এখন ঘুরে যাব। এখন এই রোডটাতে কিছুটা যেতে হবে, তারপর সামনে গিয়ে আমাকে আবার বাঁ দিকে ঘুরতে হবে, সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা জ্যাম লেগে আছে, এই জায়গাটা থেকে ঘুরতে হবে। এখন এখান থেকে এই বাঁ দিকের যে রোডটা গিয়েছে এদিক দিয়ে ঘুরতে হবে। এখন এদিক দিয়ে ঘুরে গেলাম আমি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা ফরেস্টের মধ্যে আমি এন্টার করলাম। হ্যাঁ, এটা ইলামবাজার ফরেস্ট। আর এই ইলামবাজার ফরেস্ট কিন্তু আমাদের বীরভূমের মধ্যে সবথেকে বড় ফরেস্ট, সেটা আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন ভিডিওতে আমি এটা তোমাদের বলেছিলাম। তো আমি সামনে যাই, ততক্ষণে তোমরা ফরেস্টটা এনজয় করো। Won't you take me out just to walk me home again? I can't remember when you made me count from 1 to 10. এখন আমি যে ব্রিজটা পেরোচ্ছি এইটা কিন্তু নিচে অজয় নদের উপর যে ব্রিজ, সেই ব্রিজ আমি এখন ক্রস করছি। জল নেই বললেই চলে, অল্প একটু জল আছে। এখান থেকে পানাগড় পড়বে বাঁ সাইডে, এদিক দিয়ে পানাগড় 20-22 কিলোমিটার, আর এদিক দিয়ে দুর্গাপুর পড়বে 30 কিলোমিটার। এখান থেকে আমার রিসর্টে মোটামুটি পৌঁছাতে সময় লাগবে আর 2 ঘন্টা মতো। ইলামবাজার থেকে বেরিয়ে আসার পর কিছুটা এসে আবার একটা ফরেস্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর কিছুটা যাওয়ার পর আমি মেন হাইওয়ে পাবো, যেখান থেকে তোমাদেরকে একটু আগে বললাম বাঁ দিকে পানাগড় চলে গেছে, ডান দিকে দুর্গাপুর। তো সেই হাইওয়েতে কানেক্ট হব। তবে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, খারাপ না। তবে মাঝে মধ্যে কিছু কিছু জায়গা একটু করে খারাপ আছে, তাছাড়া মোটামুটি রাস্তা ঠিকই আছে। এই জায়গাটা আমি পৌঁছালাম কাঁকসা। এই কাঁকসা থেকেই
মেন হাইওয়েটা পাবো আর একটু সামনে। এই সামনে যে ফ্লাইওভারটা দেখছো এইটা দিয়েই কিন্তু একদম চলে গিয়েছে রানীগঞ্জ হয়ে আসানসোল, দুর্গাপুর রানীগঞ্জ হয়ে, আর এদিকটা দিয়ে চলে গেছে পানাগড়। তো আমি এখন ডান দিকে ঘুরে গেলাম। তবে আমি এই ফ্লাইওভারের উপরে চড়বো না, কারণ ফ্লাইওভারটাতে থেকে আমি নামতে পারবো না, কারণ আমাকে এর আগেই বাঁ দিকে আবার ঘুরতে হবে। কিছুটা জাস্ট সামনে গিয়ে আমাকে ফের বাঁ দিকে ঘুরতে হবে। তোমরা বুঝতে পারছো যে এই যে ব্যারিকেডটা দেওয়া আছে, এই ব্যারিকেড থেকে কিন্তু আমি বেরোতে পারতাম না, কারণ যেহেতু সামনে গিয়ে আমাকে বাঁ দিকে ঘুরতে হবে আর সম্ভবত বেরোনোর রাস্তা নেই, তাই আমি ওটা দিয়ে গেলাম না। তবে সেটা সামনে গেলে আমি বুঝতে পারবো। চাপ নেই, আমি যেহেতু বাঁ দিকে ঘুরবো, আমার উপরে ওঠার কোনো প্রয়োজন নেই। এখানে ব্যারিকেডটা কাটা ছিল পিছনে, তো এটা এখন যেহেতু 4 লেন, সেহেতু আমাকে এই দিক দিয়েই যেতে হবে। এদিকের রাস্তা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও। সামনে টোল গেট আছে, সম্ভবত বাইকের টোল লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা টোল গেট। আর একটুখানি গেলেই আমাকে ঘুরতে হবে। সাধারণ মানুষের রোড ক্রস করার জন্য কিন্তু এই ব্যাপারটা খুব ভালো একটা জিনিস। যারা এপার থেকে ওপারে আসবে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এই সামনে বাঁ দিকে ডান দিকে একটা রাস্তা গিয়েছে, যে রাস্তাটা দিয়ে আসা যেত সিউড়ি হয়ে, জয়দেব কেঁদুলি হয়ে। আমি তোমাদেরকে প্রথমেই যেটা বললাম, তো সেটা কিন্তু এই দিক দিয়ে আসা যেত। জয়দেব এখান থেকে মোটামুটি 24 কিলোমিটার সম্ভবত। তো আমি এখন এই সামনে এই ট্রাফিক থেকে এখন বাঁ দিকে ঘুরে যাব। এদিক দিয়ে চলে গেল আসানসোল। পানাগড় আসানসোল হাইওয়ে থেকে বাঁ দিকে ঘোরার পর কিন্তু এই রুটটা কিন্তু 4 লেনই পেয়েছি আমি। এই 4 লেনের মধ্যে দিয়েই যাচ্ছি, জানি না কতটুকু সামনে 4 লেন পাবো, এখন দেখা যাক। তবে মনে হচ্ছে এই 4 লেন ছেড়ে এবার বাঁ দিক দিয়ে নিয়ে নেব, আর সামনে এগোবো না। এখন এই সামনের এই জায়গাটা থেকে এখন বাঁ দিকে নিয়ে নেব। এখন নিয়ে নিলাম বাঁ দিকে। ওয়াও, এদিকেও 4 লেন আছে। এখন সামনে নদী আছে, দামোদর নদ আছে। তো আমি এখন পেরোচ্ছি দামোদরের এখন গেট যেহেতু বন্ধ আছে, তাই এই দিকটাতে জল আছে, কিন্তু এই দিকটাতে একদমই জল নেই। তোমরা হয়তো বুঝতে পারছো যে এদিকটাতে প্রচুর জল আছে, এদিকটা প্রচুর কচুরিপানা হয়ে আছে। আর এই দিকটাতে এখন নিচে কিছু কাজ চলছে, 2-3টে জেসিপি। এখানে মনে হচ্ছে একটা রোড তৈরি হচ্ছে। এদিকে রাস্তা সত্যি দারুণ রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আমরা পুরুলিয়া গেছিলাম, সে রাস্তা তো অবশ্যই তোমরা দেখেছো আমার ভিডিওতে, সে রাস্তা খুবই ভালো ছিল। এবং এই বাঁকুড়া, মানে আমাদের বীরভূম থেকে বাঁকুড়ার যে রাস্তা, সেই রাস্তা নিয়েও সত্যি কোনো কথা হবে না। আমার গেস্ট হাউস যেখানে বুক আছে সেখানে পৌঁছতে আর মোটামুটি আমার 1 ঘন্টা সময় লাগবে। তোমরা যারা শুশুনিয়া পাহাড় যেতে চাও তারা এই ডান দিকের রাস্তাটাই যাবে। আমি যেহেতু বিষ্ণুপুর যাব, তাই আমি বাঁ দিকের রাস্তায় ঘুরবো। তো আমি এখন ঘুরে গেলাম বাঁ দিকে, তোমরা দেখতে পেলে সেটা, অর্থাৎ বিষ্ণুপুরের দিকে। বাঁকুড়া এন্টার করে গেছি, কিছুক্ষণ আগেই এন্টার করেছি।
এই জায়গাটা, এই যে ছান্দার বলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে কিন্তু আমি এখন ঘুরে যাব ফের ডান দিকে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে, স্ট্রেট চলে গেছে এই দিক দিয়ে সোনামুখী। আমি ঘুরে গেলাম বেলিয়া ধরে এই দিকে, ডান দিকের রাস্তাটাই ঘুরে গেলাম। আর বিষ্ণুপুরের আমি যে রিসর্টটাতে আমি আজকে উঠছি গিয়ে, সেই রিসর্টে যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদেরকে এই ছান্দার থেকে ডান দিকের রাস্তাটা নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও তাহলে বিষ্ণুপুর ঘুরতে চাইলে সব থেকে বেটার হবে তোমাদেরকে বিষ্ণুপুর স্টেশনে নামা। আর তোমরা যদি শুশুনিয়া পাহাড় যেতে চাও তাহলে তোমাদের ছাতনা স্টেশনে নামলে সব থেকে বেটার হবে। শুশুনিয়া পাহাড়ের আশেপাশে অনেকগুলোই স্টে হোটেল বা হোমস্টে অনেক কিছুই আছে। ওখানে জনপ্রিয় সব থেকে হচ্ছে শিউলিবোনা আছে, মুরুদবাহা আছে, অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। কিন্তু ওখান থেকে 70 কিলোমিটার পড়বে এই বিষ্ণুপুর। আমি যেহেতু বিষ্ণুপুরটা কভার করব তাই আমি কিন্তু ওখানে কোনো রুম বুক করিনি। তো ঠিক আছে, সামনের দিকে যাই, চলো। এখানে বিষ্ণুপুর ঢোকার আগে এখানে একটা ফরেস্ট আছে। এখানে দেখতে পাচ্ছ এলিফ্যান্টের ছবি আছে, অর্থাৎ এই জঙ্গলে কিন্তু সম্ভবত হাতি আছে এবং কখনো কখনো এদিক থেকে ওদিক ক্রস করে। আর একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, এদিকটা ম্যাক্সিমাম সবটাই কিন্তু জঙ্গল। জঙ্গলের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম, এই দাদাকে পেয়ে গেলাম, ওকে দাঁড় করিয়ে আমার থাম্বনেলের একটা ছবি তুললাম। ঠিক আছে দাদা। আজকে আমার হোমস্টেটা কিন্তু খুব সুন্দর একটা জায়গার মধ্যে, ওখানে গিয়ে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই হোমস্টেতে খুব কম সংখ্যক লোকই হয়তো এসেছেন, অনেকেই হয়তো জানেন আসেনি বা অনেকেই হয়তো জানে না। তো আপাতত তোমরা এই জঙ্গলের রুটটাকে তোমরা এনজয় করো। কলকাতার দিক থেকে আসবে তাদের জয়পুর ফরেস্টটা তোমরা কভার করতে পারবে। জয়পুর ফরেস্ট কিন্তু এখানে খুব বিখ্যাত এবং বড় একটি ফরেস্ট, দেখার মতো। তো কলকাতা বা কলকাতার ওই সাইড থেকে যারা তোমরা আসবে তারা টোটাল জয়পুর ফরেস্টটাকেই কিন্তু কভার করতে পারবে, যেটা আমার পক্ষে বা আমাদের মতো জেলা থেকে, মানে বীরভূম বা অন্যান্য এই সাইডের কোনো জেলা থেকে যারা আসবে তারা কিন্তু জয়পুর ফরেস্টটাকে এমনি জয়পুর যাওয়া যাবে। মানে আমার মেইনলি আজকের যে ক্যাম্প সেটা কিন্তু জয়পুর জঙ্গল ক্যাম্প, কিন্তু জয়পুর যে মেন ফরেস্ট সেটা আরেকটু আমাকে যেতে হবে ক্যাম্প থেকে, অর্থাৎ ওই দিক থেকে এলে জয়পুর ফরেস্টটা ক্রস করে তারপর ক্যাম্পে আসতে হবে। তো আর কিছুটা গিয়ে সামনে গিয়ে আমাকে ডান দিকে ঘুরতে হবে। এখন মোটামুটি 30 কিলোমিটার আমাকে যেতে হবে আমার ক্যাম্প সাইট পর্যন্ত। সামনে এই জায়গাটা সত্যি খুব দারুণ সুন্দর একটা জায়গা, দুই দিকে বেশ কিছু গাছ আছে, মানে সোনাঝুরি গাছই বেশি দেখছি, বেশিরভাগই সোনাঝুরি গাছ। আর তার মিডিলে এই রাস্তা, দারুণ সুন্দর একটা জায়গা। তবে আমি যে বাঁকুড়ার মধ্যে আছি সেটা মনেই হচ্ছে না,
মনে হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টেই আছি। মানে এখানের ঘরবাড়ি, ক্ষেত সব কিছু দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি অন্য কোনো ডিস্ট্রিক্টে আছি। হ্যাঁ, সেম। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, পার্থক্য কিছু নেই। তবে পুরুলিয়ার ক্ষেত্রে একটু আলাদা ছিল, কারণ পুরুলিয়াতে বেশিরভাগই আমি আদিবাসী গ্রাম, আদিবাসী মানুষজন বেশি লক্ষ্য করেছি। সেটা নিশ্চয়ই তোমরাও দেখেছো। তবে এখানে কিন্তু সেরকম নয়, এখানে জাস্ট আমাদের বীরভূমের মতোই। পৌঁছাবে এখান থেকে কিন্তু বাঁ দিকে নিতে হবে, যেদিকে রাধানগর রোড গিয়েছে সেই দিকে তোমাদেরকে ঘুরতে হবে। ব্যাস, এখান থেকে একটু ঘুরেই আবার ডান দিকের এই যে ছোট রাস্তাটা, এই ছোট রাস্তায় নেমে যেতে হবে। এদিক দিয়ে মেন রোড চলে গেছে, ওদিক দিয়ে যাওয়া যাবে না, এখন যেতে হবে এই দিক দিয়ে। তবে রাস্তাটা সামনে মনে হচ্ছে খারাপ আছে, দেখা যাক। রাস্তার মধ্যে এসে এখন ঘুরবো ডান দিকে। মানে এটা মেন রোডে না এসে জাস্ট একটু শর্টকাট নিয়ে আমি চলে এলাম তাড়াতাড়ি। মেন ওই রোডটাতেও যাওয়া যেত, তবে একটু ঘুরতে বেশি হতো। যাতে ঘুরতে না হয় সেই জন্য আমি একটু শর্টকাট নিয়ে দু একটা গলির ভেতরে দিয়ে এসেই এই মেন রোডটা পেয়ে যাবে। ওখান থেকে ডান দিকে ঘুরিয়ে দিলেই ব্যাস। দূর বাবা, এই মিররটা প্রচণ্ড ডিস্টার্ব করছে আমাকে। এটা গিয়েই জিতেন ভাইটির কাছে আমাকে গাড়িটা দিতেই হবে। আসার সময় পিছনের ব্রেকটা একটু প্রবলেম করছিল, ফলস মারছিল, পা দিচ্ছি পুরো নেমে যাচ্ছিল। তো দুর্গাপুরের বাইপাসে এইদিকে বেরিয়ে আসার পর একটা জায়গায় আমি একটা গ্যারেজে আমি দেখিয়ে নিলাম, তো যা মোটামুটি ঠিকঠাক করে দিল, বললো আর অসুবিধা কিছু হবে না। এখন অবধি অসুবিধা হয়ও নি কিছু। এবার আছে নদী, দ্বারকেশ্বর নদী, সামনেই আছে ব্রিজ। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই নদীর অবস্থাও একদম শুকনো। আগের যে নদী দুটো পেরিয়েছি বা নদ দুটো পেরিয়েছি, সে দুটোতে যেটুকু জল ছিল এটাতে সেটুকুও নেই। একটু একটু যাই আছে, সেটাও আর কিছুদিন পর এই গ্রীষ্মের প্রখর তাপে সেটুকু আর থাকবে না। এই সামনে যে চার মাথার পয়েন্টটা তোমরা দেখছো, এই চার মাথার পয়েন্ট থেকে ডান দিকে রাস্তাটা চলে গেছে বাঁকুড়ার মেন শহরে। মানে এদিক দিয়ে তোমরা শুশুনিয়া পাহাড় যেতে পারবে। আর আমি চলে যাব এখন বাঁ দিকে। আর এখান থেকে 15 মিনিট লাগবে আমার ক্যাম্প সাইট। পুরো ওয়েস্ট বেঙ্গলের কাচরা মনে হচ্ছে এখানেই। এই যে ডান দিকে যে গেটটা দেখছো তোমরা, তোরণ, এইটা দিয়েই বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখার জন্য এইটা দিয়েই ঢুকতে হবে। তো আমি এখন যেহেতু ক্যাম্প সাইটে যাব, সেহেতু আমি একদম স্ট্রেট নিয়ে নিলাম। যে গেটটা তোমাদের দেখালাম, ওই গেটটা থেকে কিছুটা আসার পর এদিক দিয়ে সরি আমি পেরিয়ে গেলাম। এই ডান দিকে একটা রাস্তা ঢুকেছে, এই রাস্তাটা দিয়ে আমাকে ঢুকতে হবে। আমি একটু টানে বেরিয়ে গেলাম। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটাই ঢুকে যেতে হবে। এটা দিয়ে ঢুকতে হবে। মোড়ামের রাস্তা, একটু দেখে শুনে যেতে হবে। লাল মাটির জায়গা, তবে রুটটাতে ভয়ের কোনো কারণ নেই। এখানে যে বাঘ ভাল্লুক বা হাতি ঘোড়া আছে তা নেই। আর মানুষজনও আছে এখানে, বেশ কিছু মানুষ দেখলাম জঙ্গলের সাইডে ওদের উনুনের জন্যে কাঠ জোগাড় করছে। মানুষজন আছে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা নির্দ্বিধায় এখানে আসতে পারো। তবে এই 3 কিলোমিটার যে রাস্তাটা আছে,
লাল মোড়ামের এই রাস্তাটা তোমাদেরকে যেতেই হবে, কারণ ক্যাম্পটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে। আসার পর তোমরা একটা মেন হাই রোডে উঠবে, তো এই জায়গাটা থেকে এই বাঁ দিকের রাস্তাটাই চলে যাবে। জঙ্গল ক্যাম্পের একটা সাইনবোর্ড পেয়ে যাবে। এখানে একটা পুরোনো একটা বুঝতে পারছি না কি একটা জায়গা আছে, দুটো চালা করা আছে, এই দিক দিয়ে অ্যারো, অর্থাৎ আমাকে ঘুরতে হবে এই দিক দিয়ে। জঙ্গল ক্যাম্প এদিক দিয়ে, এদিক দিয়ে এদিক দিয়ে। তো ওখানে যে জায়গাটা দেখছো কিছু পুরনো বিল্ডিং আছে, দুটো চালা আছে, ওখানে লেখা আছে যে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। ওই দিক দিয়ে এসে এদিকে বাঁ দিকের রাস্তায় ঘুরতে হবে। ডান দিকে এদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তায় তোমরা যাবে না, এদিকে বাঁ দিকের এই রাস্তাটাই ঘুরবে। এখানে বড় একটা ডোবা মতো আছে, পুকুর। এখানে একটা পাড়া বা গ্রাম যাই হোক আছে, এই গ্রামের সাইড দিয়েই রাস্তা। ব্যাস এদিক দিয়ে রাস্তা আছে। আমি ক্যাম্পে ঢুকে গেছি, এই সামনে হচ্ছে ক্যাম্প। এই হচ্ছে ক্যাম্প, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। আরে বকিস না রে বাবা, অনেক রাস্তা রান করে এলাম। তো ঠিক আছে, চলো ক্যাম্পটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 2টো, আমি মিনিট 15-20 হলো পৌঁছালাম এখানে। এসে জাস্ট খাবার দিয়ে দিয়েছে, আমি খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের ক্যাম্প সাইটটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 2000 years later. জানি না তোমরা কতখানি আমাকে দেখতে পাচ্ছ। এখন সময় প্রায় 6:30, অন্ধকার হয়ে গেছে এখন। তো এই রাত্রিবেলা যে ক্যাম্প সাইট, সেই ক্যাম্প সাইটের ভিউটা তোমাদের কিছুটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে ছোট্ট ছোট্ট লণ্ঠনের মতো কিছু লাইট জ্বালানো আছে। আমি তোমাদের সকালবেলা সমস্ত ক্যাম্পটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, বাট তবু রাত্রিবেলা ক্যাম্পটা কেমন লাগে সেটা একটু তোমরা দেখে নাও। এই জায়গাটা আমি লাঞ্চ করেছিলাম, এটা ডাইনিং হল, আর ওখানে ওদের কিচেন আছে, ওখানে দাদা রান্না বান্না করছে। পুরো জঙ্গলের মিডিলে একদম এই ক্যাম্পটা। এদিকে ছোট ছোট টেন্ট আছে, যেগুলো আমি তোমাদের সকালে সমস্তটাই দেখাবো। আর আমি এখন রুমের মধ্যেই আছি। আমি তোমাদেরকে রুমটা দেখাইনি, কারণ রুমটা তোমাদেরকে ফার্স্ট মর্নিংয়ে তোমাদেরকে টোটাল ক্যাম্প সাইটটাই আমি ঘুরে দেখাবো, সেই জন্য আমি আজকে তোমাদেরকে সেইভাবে দেখাইনি। তবু রাতের বেলায় একটু যতটা হয় একটুখানি তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে রুমের অবস্থা। এখানে আমার সমস্ত সংসারপত্র রাখা আছে, ল্যাপটপ, আর এখানে একটা বেসিন আছে, এখানে পায়খানা বাথরুম আছে। আর এই হচ্ছে রুমের উপর সাইডটা। আমি আজকে বিশেষ কিছু তোমাদের দেখাচ্ছি না, কারণ দিনের আলোতে তোমাদের রুমটা পুরোটাই দেখাবো। তো খাওয়া দাওয়া এখন করিনি, জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার সকালে উঠে তোমাদের সাথে দেখা হবে। আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই, যেটা তোমাদের খুবই কাজে দেবে।
আমি সাদা কাগজের উপর একটা মোটামুটি মেন যে মন্দিরগুলো আছে সেগুলো থেকে কিছু মন্দিরের একটা রুট ম্যাপ আমি রুল পেন্সিল দিয়ে করে নিয়েছি। এরকম ধরনের একটা ম্যাপ আমি সাদা কাগজে জাস্ট পেন দিয়ে রুল দিয়ে আমি করেছি। এইটা হচ্ছে রাসমঞ্চ, এই জায়গায় এদিক দিয়ে এসে এটা দলমাদল কামান, এখানে নিচে আছে জোর মন্দির উইথ ডিস্ট্যান্সগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখান থেকে এসে এখানে আছে শ্যামরাই মন্দির, এখানে আছে গুমঘর থেকে তারপর জোরবাংলা টেম্পল, তারপর আছে রাধাশ্যাম টেম্পল, তারপর আছে মৃন্ময়ী মা টেম্পল, একটা মন্দির আছে মৃন্ময়ী মায়ের, তারপর আছে লালজি টেম্পল, তারপর গড় দরজা, তারপর একটা আছে একটা ছোট কি বলবো একটা রথ একটা পাথরের, তারপর আছে শেষে এখানে মদনমোহন টেম্পল। তোমরা একটু পজ করে ছবিটা দেখে নিও। সেম এই রুটেই তোমাদেরকে যদি ঘুরতে হয় তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। মানে তোমরা যদি রাসমঞ্চে স্টার্ট করো তাহলে এই দিক থেকে এসে এই দিক হয়ে পুরো মন্দিরগুলোই কিন্তু তোমরা ঘুরতে পারবে। আর মাঝখান থেকে ঘুরলে এটা তারপর ওটা তারপর এটা এইভাবে কিন্তু ঘুরলে তোমাদের অসুবিধা হতে পারে। তো সেই জন্যে আমি নিজে ঘোরার জন্যে বা তোমাদের যদি তোমরা এসে ঘুরতে চাও এইভাবে কিন্তু তোমরা ঘুরতে পারো, তাহলে তোমাদের সময়টাও বাঁচবে প্লাস একটা সার্কেল ওয়াইজ তোমরা ঘুরতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে ব্যাপারটা শুনলাম, বিষ্ণুপুরে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। মানে এই ধরনের গোপ্রো ক্যামেরাতে কিন্তু ভিডিও করা যাবে না। তোমরা যদি কেউ পার্সোনাল কোনো ক্যামেরা নিয়ে এসে ভিডিও করো সেটা করতে পারবে না, তোমাদেরকে ফোন নিয়ে ভিডিও করতে হবে। আবার সেই ফোনে ভিডিও করলে শুধুমাত্র ভিডিওটাই করতে পারবে, সেখানে কোনো রকম তোমরা ভয়েস দিতে পারবে না। এই নিয়মটা নতুন কিন্তু করা হয়েছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। ইনফ্যাক্ট এই ধরনের ট্যুর যারা করতে পছন্দ করে বাইক নিয়ে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিতে পারো, তাদের অনেকটাই হেল্পফুল হবে। তো যাই হোক, দেখা হচ্ছে সকালবেলা, ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম জঙ্গল ক্যাম্প বিষ্ণুপুর।